হ্যাঁ, এই কষ্টের কাজটা ওরা আইসা যে করছে, এই জন্য ওদেরকে আমি একেবারে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আবার আপনার বাংলাদেশ পুলিশ এবং ডিএমপি যে আতঙ্ক ছিল, আতঙ্ক থাকার কারণ কি আপনাদের? কারণ একটা আতঙ্কে ছিলেন কিনা? আতঙ্ক থাকার একটা কারণ তো আছে, সেটা তো ওদিনটা ঝামেলার পর থেকে বিভিন্ন ভালো সারা পাচ্ছি। সকাল থেকে সমস্ত লোকজন আইসা অনেকে শুভেচ্ছা জানাচ্ছে, কেউ ফুল দিচ্ছে, অনেকে আবার মানে এই কয়েকদিনের হতাশা ব্যক্ত করলো, নাকি পুলিশ ছাড়া আসলে রাস্তায় তারা চলতে পারতেছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অঘটন ঘটে, রাস্তায়ও জ্যাম। কিছু জায়গায় আবার স্টুডেন্টরা এখন আবার স্টুডেন্টরা এতদিন রাস্তা চালাচ্ছে, ওদেরকে অনেক ধন্যবাদ। মানে আর অনেক কষ্টের ভিতর দিয়ে আর কি কাজটা চালায় নিছে। তো আমার প্রশ্নটা ছিল, আপনাদের সঙ্গে এখনো স্টুডেন্টরা কাজ করছে? আজকে সকালে ছিল আমার সাথে কিছু স্টুডেন্ট, পরে ওরা চলে গেছে। আমরা আসার পরে কিছুক্ষণ ছিল, তারপর চলে গেছে। মানে হচ্ছে আপনাদের অ্যাক্টিভ দেখে ওরা চলে গেছে, চলে তাই তো? গেছে। এই স্টুডেন্টের কাজগুলো আপনারা এতদিন করতে আসলে আপনাদের কাছে কেমন লাগছে? এতদিন ওরা আপনার দায়িত্বগুলো পালন করছিল, কেমন লাগছে? ভালো লাগছে। এটা ওরা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য যে নতুন একটা কাজ ওরা এভাবে করতে পারছে বা চালায় নেওয়ার চেষ্টা করছে। রোদ বৃষ্টি আসলে ট্রাফিকের কাজটা অনেক কষ্ট। জায়গায় মারামারি পিটাপিটির পরে তো একটা ঝামেলা আছেই। আর আতঙ্ক বলতে তেমন কিছুই না, মানে যে আমরা আমাদের ডিউটি আবার স্বাভাবিকভাবে। চাকরির বয়স কত? আমার 7 বছর। 7 বছরের এই অভিজ্ঞতা আর পিছনের অভিজ্ঞতা আরো তো বড় কিছু গেছে না, আমার লাইফে আমি এরকম আর পাই নাই, 7 বছর ভিতরে এরকম ঝামেলা পাই নাই। আগামীর প্রত্যাশা কি আপনাদের? আগামীর প্রত্যাশা এটা সবাই আমরা চাই যে ভালোভাবে চলুক, দেশটা ভালোভাবে শান্তিপূর্ণভাবে চলুক, দেশ আগে যাক, এটাই সবাই আশা করি। এরকম ঝামেলা আর কখনো না হোক, অনাকাঙ্ক্ষিত এরকম মৃত্যু কারণ না হোক, এরকম গণ্ডগোল মারামারি আর কখনো এই দেশে না আসুক, আমরা সবাই এটা কামনা করি। আমরা দেখছি আন্দোলনের পরে পুলিশের উপর মানুষের ক্ষোভ, এখন কিরকম দেখছেন? পুলিশের উপরে মানুষের ক্ষোভ না, এরকম কোনো কিছু দিয়েছে। কারণ আমি আগেই বলছি যে আমরা আসার পরে বিভিন্ন শ্রেণীর লোকজন আইসে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, গাড়িতে যাচ্ছে, হাত নেড়ে যাচ্ছে, আমাদেরকে সকালবেলা এসে ফুল দিয়ে গেছে। হ্যাঁ, এবং তারাও বলছে যে আসলে ভাই পুলিশ ছাড়া দেশ অচল। হ্যাঁ, পুলিশ ছাড়া দেশ চলতে পারে না, এবং তারা বলছে আমরা চাচ্ছি আপনারা আগে দ্রুত কাজ শুরু করেন। আমরা দেখছি কিছু সংখ্যক পুলিশের কারণে পুরো জাতির বা পুরো অঙ্গনের বদনাম, তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে না, তাদের উদ্দেশ্যে আমি এবার কিছু বলতে পারবো না। না, এটা আপনি এরকম প্রশ্ন করবেন না। ওইটা কে কীভাবে নিচ্ছে এটা যার যার ব্যাপার। কারণ একজন একরকম হইতে পারে। হ্যাঁ, সব পুলিশ আমি পোশাক পরে আমি আমার আরেকজনকে বদনাম করবো ঢালাওভাবে, এটা আমি করতে পারি না। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি আপনার এই যে পুলিশের পোশাক এবং লোগো পরিবর্তন করা হবে। হ্যাঁ, এটা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় চেয়ারম্যানকে বলছেন যে আমাদের লোগো এবং পোশাক পরিবর্তন করবে। মানে পোশাক পরিবর্তন হবে। হ্যাঁ, পোশাকটা কি কালার হইতে পারে আপনি কি জানেন? এটা এখন আমি ঠিক বলতে পারবো না কী কালার হবে, ওইটা সিনিয়র অফিসার এবং উপদেষ্টা মহোদয় বলতে পারবে। আপনার ব্যাচে যারা আছে আপনার, তারা কি সবাই কর্মস্থলে ফিরছে না কেউ কেউ এখন? না, সবাই কর্মস্থলে ফিরছে, কেউ বাসায় নেই। বাকি নেই? না, আমাদের সব প্রতি পয়েন্টই লোক আছে, এখান থেকে আমাদের জোনের সবাই চলে 5 তারিখের আগে আপনি কোথায় ডিউটি করতেন? 5 তারিখের আগে আমি এখানেই ডিউটি করতাম। এখানেই ছিলেন? আবার এখানে বলতে আমি ওদিনকে হাইকোর্ট মোড়ে ডিউটি করছিলাম। আবার এখানেই জয়েন করলেন? হ্যাঁ, আমরা দেখছি রাতারবাগ পুলিশ লাইনে কিন্তু পুলিশ আপনার দাবি নিয়ে দাঁড়াইছিল। তাদের কি দাবি ছিল? ওই দাবিটা ওইটাই ছিল যে ওই যে পোশাকে পরিবর্তন, লোগো পরিবর্তন করা। হয়তো আমরা আগের রঙের পোশাকে আর থাকতে চাই না। হ্যাঁ, কারণ মানুষ যেই মানে পোশাকটা পরে যে একটা অনীহা আসছে, এই অনীহার মধ্যে আমরা থাকতে চাই না। এই দাবিটা মূলত ওখানে বেশি ছিল, পুলিশের মধ্যে স্বচ্ছতা আনা। ওকে।